সকালবেলা তো উঠে আপনার ছেলে মেয়ে ঠাকুরের গান গায়। ঠাকুর বাংলাদেশে মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর। মুসলমানের শত্রু হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ইংরেজদের হাতে যেদিন আমরা জেলে হাজতে বিভিন্ন জায়গাতে নির্যাতিত, তখন ঠাকুর লন্ডনে আনন্দ করে। আর সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে দিন রাত বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। ঠাকুর বলেছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমার ছেলে মেয়ে বলেনি, বলবে না ইনশাল্লাহ, আপনারটা বলেছে। আমি তো ঘৃণা করি, আমি তো বলেছি তোর বাপের আকাশ। 30 বছর আগে বলেছি। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। যতবার আপনার ছেলে বলছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ততবার আপনার ছেলে মেয়ে কার আকাশ বলছে? কালিমার। ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ঠাকুর কাকে বলল ও মা তোমার আকাশ তোমার বাতাস? আল্লাহকে কি ঠাকুর বলছে মা? ঠাকুর কি আল্লাহকে মা বলবে? ঠাকুর অত বোকা? ঠাকুর হচ্ছে মুসলমানের জানি শত্রু, ঠাকুর মুসলমানের মানি শত্রু। ঠাকুর হচ্ছে ইংরেজদের 1 নাম্বার দালাল, ভারত বাংলাদেশ পাকিস্তান 3 দেশ মিলে। আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমার উম্মত মিশে যাবে হিন্দু ইহুদি খ্রিস্টানদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। আল্লাহ নবী কেন বললেন যে আমার উম্মত সকালে থাকবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর? সোর কেন হবে? সবচেয়ে অনুভূতিহীন পৃথিবীতে প্রাণী হলো শুকুর, সোর। অনুভূতি বলে কোনো জিনিস নাই। গরুর অনুভূতি আছে। এখানে গরু জবাই করেছেন একটা আজকে, আর একটা গরু কালকে এখানে নিয়ে আসতে পারবেন না, আসতে চাইবে না। ওর অনুভূতি কাজ করে। এখানে গোবর আছে, ঘাসটা উঁচু হয়ে আছে, এই ঘাস গরু খাবে না, অথচ তার নাম গরু। তার গরুর অনুভূতি আছে। শুকুরের কোনো অনুভূতি বলে কোনো জিনিসই নাই। মুসলমান যেদিন অনুভূতিহীন হয়ে যাবে, তার অনুভূতি বলে কোনো জিনিসই থাকবে না। প্যান্টটা টাকনোর নিচে থাকা তার কাছে কোনো ব্যাপারই নয়। দাড়ি চাঁচা তার কাছে কোনো ব্যাপারই নয়। মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা তার কাছে কোনো ব্যাপারই নয়। দিন রাত গান বাজনা তার কাছে কোনো সমস্যাই নয়। আর আপনার ছবিওয়ালা গেঞ্জি পায়জামা প্যান্ট পরা তার কাছে কোনো সমস্যাই নাই। আর মেয়ে স্কিন পায়জামা পরা তার কাছে কোনো ব্যাপারই নয়। আর ওই যে গাড়িটা যাবে ডান দিকে না গিয়ে বাম দিকে যাবে, এটা তার কাছে কোনো সমস্যাই নেই। সারা বাড়িটা মা বাপ বেটি ভাই বোন 14 গোষ্ঠী পশু প্রাণী গরু ছাগলের মতো হয়ে আছে, কুকুর শ্রীগালের মতো হয়ে আছে। যে মানুষ সেটা তার এটাই জানে না। ওই যে মানুষ কাকে বলে? অপছন্দ কথা কর্মে লিপ্ত হয় না যে তার নাম মানুষ। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে মানুষ কোরআন হাদিস জাতির সামনে বাস্তবায়ন করতে চায়। অবাক কথা। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদের বলে দিব না এমন একটা কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তো সাহাবীগণ বলেন, বালা হ্যাঁ বলেন, সেটা কি? যাতে পাপ মিটে যাবে, মান। এই ছেলে, বসো, ঠান্ডায় বসে থাকো, আমাকে কাজ দেখাচ্ছ? বিরক্ত হয়ে গেলে? আমি রাজশাহী থেকে এসে কষ্ট করে এসেছি, আমি বিরক্ত হলাম না, তুমি বিরক্ত হয়ে গেলে? কি দেখাইছ আমাকে? তোমার শিষ্টাচার কেন এত দুর্বল? তো সাহাবীগণ বললেন, ঠিক আছে বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2,
কাসরাতুল খোতাইল মাসাজিদ, একটু পায়ে বেশি হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 ইন্তেজারুস সালাত বাদা সালাত, এক সালাতের নামাজের পরে আর এক সালাত পড়বো বলে অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি বলতে পারি উপরে কি নিয়ে হইচই হচ্ছে। তারপর আল্লাহ রাসূল বললেন, ফিল কাফারাত, মানুষের পাপ কিসে মিটে যাবে, কিভাবে মান বেড়ে যাবে, এই নিয়ে ফেরেশতাগণ বলা বলি করছেন। এক, ইসবাগুল ওযু আলাল মাকারেহে, কষ্ট করে ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, আল মাশয়ু আলাল আকদাম, মসজিদে বসে আর যিকর ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, মান ফালা যালিকা আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, এইটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এইটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন, ওয়াকানা মিন খাতিতিহি কায়ামিন ওয়ালাদাত উম্মু, এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ হয় কিভাবে? 1, সুন্দর করে ওযু করলে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে। 3, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। আর একটা কাজে মানুষ নিষ্পাপ হয়, তাহলে হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর একটা কাজে মানুষ নিষ্পাপ হয়, অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, অসুস্থ হওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কামার কর্মকারের ভাটিতে হাপড়ে লোহা স্বর্ণ চাঁদি দিলে, ভাটিতে দিলে যখন লাল হয়ে যায়, তখন লোহা স্বর্ণ চাঁদের গায়ে যে ময়লা আছে, ওই ময়লাটা যেমন ঝরতে থাকে, মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে। বুখারী মুসলিমের হাদিস। এখন তো মানুষের মাথা ব্যথা হলে সিঙ্গাপুর, ফকির যদি ভিক্ষা চায় তাহলে মাফ করো। ধৈর্যের তো আর কোনো হিসাব নেই। অসুস্থ অসুখ বিসুখ হয়, মানুষকে আল্লাহ জান্নাতে ভালো জায়গা দিতে চাচ্ছেন, তো এবাদতে পৌঁছিতে পারছে না, তখন আল্লাহ তাকে অসুখ বিসুখ দিয়ে আল্লাহ ওখানে পৌঁছে দেন। বেশি যদি দুরারোগ্য রোগ হয় তাহলে মানুষ বলে যে এ লোক খারাপ, সেই জন্য এরকম রোগ হয়ে আছে। মানুষ তো মানুষ মানুষের মতো বলে, মানুষকে আর বিবেচনা করে? মানুষ তো পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে, খায় হাগে আর দিন কাটায়। এই তো মানুষ, বিবেচনা আর কয়জন করে? আল্লাহ কোরআন মাজিদে বারবার বলছেন, ওরা বিবেক চর্চা করে না, ওরা বিবেচনা করে না, ওরা আকলকে কাজে লাগায় না। মানুষ আকল বিবেচনাকে কাজে লাগায় না। বিবেচনাকে কাজে লাগাইলে ওই টিভির সামনে ঘন্টার ঘন্টা এভাবে 5 জন 10 জন 20 জন বসে থাকতে পারে?